ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमद्वयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরের অংশটি পাঠ করে শোনাচ্ছি। শ্রী রামকৃষ্ণ, নরেন্দ্র প্রতি। আমি ঈশানকে তোর কথা বলেছি। ঈশান ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বর কালী মন্দিরে একদিন ছিল কি না তাই বলেছিলাম। তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে কতকগুলি বন্ধুদেরও নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখোয়াজ, বায়া, তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখোয়াজের জন্য ময়দা আনিয়া দিল। বেলা 11টা হইবে। ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, এখনও ময়দা? তবে বুঝি খাবার অনেক দেরি? ঈশান সহাস্যে, আজ্ঞে না, তত দেরি নাই। ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিত হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন, দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পাতঞ্জল এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর। সঙ্গীতে পাষাণ হৃদয় লোকও গলে যায়। কিন্তু যদি গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাজ দিয়ে চলে যায়, কাব্যও পড়ে থাকে, গীত পর্যন্ত ভালো লাগে না, সব মন ওই নারীর দিকে চলে যায়। আবার যখন বুভুক্ষা হয়, ক্ষুধা পায়, কাব্য, গীত, নারী কিছুই ভালো লাগে না। অন্য চিন্তা চমৎকারা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ইনি রসিক। পাখোয়াজ বাঁধা হইল। নরেন্দ্র গান গাহিতেছেন। গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন, সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানার রাস্তার উপরে। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যে মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বলিলেন ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি। শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন। ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ, এরকম লোকের উকিল হওয়া? মাস্টার, ভুলে ওর ওপথে যাওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আমি গণেশ উকিলকে দেখেছি। ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাটিতে বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়। পান্নাও যায়। সুন্দর নয়, তবে গান ভালো। আমায় কিন্তু বড় মানে, সরল। শ্রীশের প্রতি, আপনি কি সার মনে করেছ? শ্রীশ, ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন। তবে তাঁর গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তাঁর বিষয়ে কী ধারণা করবে? অনন্ত কাণ্ড। শ্রীরামকৃষ্ণ, বাগানে কত গাছ, গাছে কত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। তাতে ভক্তিপ্রেম হবার জন্যেই মানুষ জন্ম। তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছো, শরীর দোকানে কত মন মদ, এ খবরে তোমার কাজ কি? এক গেলাস হলেই তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তাঁর গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, সংসারে কিছুই নাই। এর অর্থাৎ ঈশানের সংসার ভালো, তাই। তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এইসব হতো, কষ্টের একশেষ হতো। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার। এরূপ প্রায় দেখা যায় না। এইরূপ 2-4টে বাড়ি দেখলাম। কেবল ঝগড়া, কোঁদল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র্য। দেখে বললাম, মা, এই বেলা মোড় ফিরিয়ে দাও। দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে। বাপ মারা গেছে,
বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে, জুটছে না। এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষই বা কী? চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি মা, যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। ভাটপাড়া ব্রাহ্মণ, কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কিন্তু বড় কঠিন। ঠাকুর অন্য কথা পারিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমরা কি অন্যায় করলাম? ওরা গাচ্ছে, নরেন্দ্র গাচ্ছে, আর আমরা সব পালিয়ে এলাম। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পাঠ এতক্ষণ শুনলেন, সেজন্য সকলকে আমার আন্তরিক নমস্কার এবং ধন্যবাদ। পরবর্তী অংশগুলো যদি সহজেই পেয়ে যেতে চান তাহলে যদি সাবস্ক্রাইব করেন খুব আনন্দিত হব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার আন্তরিক প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। দেব রামকৃষ্ণমীশ্বরম তং নমামি দেব রামকৃষ্ণমীশ্বরম তং নমামি দেব রামকৃষ্ণমীশ্বরম।